একদিন আগেই ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৬ সদস্যের শক্তিশালী দল গঠন করেছে ভারত। যথারীতি দলের নেতৃত্বে থাকছেন রোহিত শর্মা। ভারতের এই শক্তিশালী দলে বিরাট কোহলি, ঋষভ পান্ত, কেএল রাহুল, জয়সওয়াল ও শুভমান গিল সহ একটি শক্তিশালী ব্যাটিং লাইনআপ আছে। এছাড়া ২ অলরাউন্ডার সহ ৪ স্পিনার এবং ৪ জন পেসারও আছেন। ভারতের এমন শক্তিশালী দল ঘোষণার পর এখন বড় প্রশ্ন হলো, ভারত সফরে বাংলাদেশ দলের স্কোয়াড কেমন হবে? পাকিস্তান সিরিজ জয়ের পর দেশে ফিরে বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। তবে ভারত সফরের প্রস্তুতি নিচ্ছেন মুশফিক, লিটন ও মিরাজরা। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার ভারত সফরের জন্য দল ঘোষণা করা হবে। পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরমেন্সের কারণে বাংলাদেশ স্কোয়াডে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। পাকিস্তান সিরিজে ওপেনিংয়ে ছিলেন জাকির হাসান ও সাদমান ইসলাম। সাদমান প্রথম টেস্টে করেছিলেন ৯৩ রান, ভালো করেছেন দ্বিতীয় টেস্টেও। জাকির হাসান দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস ভালো ব্যাটিং করে দলের জয়ে রেখেছেন অবদান। এই দুইজনের সাথে ব্যাকআপ হিসেবে থাকবেন মাহমুদুল হাসান জয়। মিডল অর্ডারে থাকবেন নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। সাকিবের খেলা নিয়ে কিছু সংশয় ছিল, তবে তিনি নিশ্চিত করেছেন যে তিনি খেলবেন। উইকেট কিপার হিসেবে থাকবেন লিটন দাস এবং সাকিবের সাথে অলরাউন্ডার হিসেবে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। স্পিন বিভাগে থাকবে বিশেষজ্ঞ ২ স্পিনার, যেখানে নিশ্চিতভাবেই থাকবেন তাইজুল ইসলাম। তার সঙ্গী হিসেবে থাকতে পারেন নাইম ইসলাম। পেস বিভাগে খেলার সম্ভাবনা থাকবে তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং সৈয়দ খালেদ আহমেদের। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।